নমস্কার বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের টাকা এবার দেওয়া হবে। অফিসিয়ালভাবে খবরের কাগজে, সংবাদপত্রে সমস্ত জায়গায় কিন্তু সেই আপডেট চলে এসেছে। এবারে কিন্তু 1,07,00,000 কৃষককে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে। তার জন্য 2,900 কোটি টাকা কিন্তু বরাদ্দ করা হয়েছে অর্থ দপ্তরের তরফ থেকে। নবান্ন থেকে কি বলা হচ্ছে, কবে টাকা দেওয়া হবে, সমস্ত কিছু আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে দয়া করে একটু আপনারা সাবস্ক্রাইব করে দিন, যাতে আমরা একটু মোটিভেশন পাই ভিডিও বানানোর জন্য। ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। দেখুন, এখানে বলা হচ্ছে রাজ্যের 1,07,00,000 কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট 2,900 কোটি টাকা দিতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কৃষক বন্ধু প্রকল্পের অধীনে আর কিছুদিনের মধ্যেই এই টাকা পাঠানো শুরু হবে। 6 জেলায় 7টি বিধানসভা উপনির্বাচনের ভোট গ্রহণ হয়ে গিয়েছে। 23শে নভেম্বর ফল প্রকাশ। তারপর রাজ্যের কোথাও আর নির্বাচনের আদর্শ আচরণবিধি লাগু থাকবে না। এই অবস্থায় বিভিন্ন প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে তোড়জোড় শুরু হয়েছে নবান্নের অন্তরে। সেই সূত্রেই আর কয়েকদিনের মধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়ার সিদ্ধান্ত হয়েছে। কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে কৃষি দপ্তর রাজ্যের চাষিদের কাছে সমস্ত প্রকল্পের সুবিধা নির্দিষ্ট সময়ে পৌঁছে দিতে বদ্ধপরিকর। একজন যোগ্য প্রাপক যাতে বঞ্চিত না হন, সেদিকে মানুষের লক্ষ্য থাকবে। সেই মতো পরিকল্পনা করে কাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। নবান্ন সূত্রে খবর, চলতি অর্থবর্ষে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি হিসাবে এই টাকা দিতে চলেছে দপ্তর। ইতিমধ্যেই জেলাভিত্তিক উপভোক্তার তালিকা তৈরির কাজ প্রায় শেষ। মোট উপভোক্তার সংখ্যা গতবারের তুলনায় প্রায় 1.5 লক্ষ বাড়বে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, এই প্রকল্পে বছরে 2টি কিস্তিতে টাকা দেওয়া হয়। চাষ জমির পরিমাণ অনুযায়ী একজন কৃষক বছরে সর্বনিম্ন 4,000 থেকে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পেয়ে থাকে। লোকসভা নির্বাচনের পরপর, অর্থাৎ মাস 5 আগে চলতি বছরের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল। 2019 সালে এই প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী। এতদিনে প্রকল্পের মোট উপভোক্তার সংখ্যা 1 কোটি ছাড়িয়েছে। ওই সময়েই বাংলা শস্য বীমা প্রকল্পও চালু করেছিল রাজ্য সরকার। সম্প্রতি ডানা, ঘূর্ণিঝড় সহ প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষিকাজে ব্যাপক ক্ষতি হয়েছিল। বহু কৃষিজমি জলের তলায় চলে গিয়েছিল। সবজির ফলনও ব্যাহত হয়েছে বহু জায়গায়। সেই ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে সমীক্ষার কাজ শুরু হবে 30শে নভেম্বরের পরে। ততদিন পর্যন্ত চলবে এই প্রকল্পের নাম তোলার কাজ। নবান্ন সূত্রে জানা গিয়েছে, শীঘ্রই ক্ষতিপূরণ বাবদ শস্য বীমার টাকাও কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হবে। এদিকে ট্যাব কাণ্ডের পর অন্যান্য প্রকল্পের মতো কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাঠানোর ক্ষেত্রেও যথেষ্ট সতর্ক হয়ে পদক্ষেপ করছেন সরকার। এক্ষেত্রে যাতে কোনো কারচুপি বা বিভ্রান্তি না থাকে, সেদিকে কড়া নজর রাখছেন দপ্তরের কর্তারা। কৃষিমন্ত্রী জানিয়েছেন, কৃষক বন্ধু এবং বাংলা শস্য বীমা 2 প্রকল্পের ক্ষেত্রে উপভোক্তাদের আধার সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য নেওয়া হয়। কিছু উপভোক্তার ক্ষেত্রে আধার পুনর্যাচাই করে দেওয়া হবে। তো সুতরাং কৃষক বন্ধু প্রকল্পের টাকা এই নভেম্বর মাসে আর কিছুদিনের মধ্যেই দেওয়া হবে, এরকমটা কিন্তু জানানো হয়েছে। এবং খবরের কাগজেও এই নিয়ে খবর করা হয়েছে। আপনাদেরকে যেটা আমি দেখাচ্ছি অনস্ক্রিনে, এটা কিন্তু খবরের কাগজেই প্রকাশ করা হয়েছে। তো নভেম্বরের মধ্যেই আপনারা টাকা পাবেন, মানে টাকা ছাড়বে। এবার টাকা ঢুকতে হয়তো সময় লাগতে পারে, কিন্তু মুখ্যমন্ত্রী বোতাম টিপে টাকা রিলিজ করবেন এই নভেম্বরের মধ্যেই। নভেম্বরের শেষের দিকে সম্ভাবনা রয়েছে। এবং এবারে যখন টাকাটা দেবে, অনেকেরই কিন্তু আধার যাচাই করেই তবেই দেবে। মানে যেহেতু ট্যাব কাণ্ডের ফলে অনেক উপভোক্তাদের টাকা অন্য অ্যাকাউন্টে চলে গিয়েছিল, ট্যাবের টাকা। তো সেই কারণে সরকার এবার সতর্ক হয়েছে যে যাতে কৃষক বন্ধু প্রকল্পের ক্ষেত্রেও এরকম না ঘটে, অন্য অ্যাকাউন্টে যেমন চলে যায়, কোনো জালিয়াতি আরে না হয়। সেই কারণে কিছু উপভোক্তার আধারও যাচাই করা হবে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার পূর্বে। এটাই ছিল আপডেট। পরবর্তী সময়ে অফিসিয়াল ডেট ঘোষণা হলে আপনাদেরকে সেই তথ্য জানিয়ে দেবো। আপনাদেরকে আর 11 দিন অপেক্ষা করতে হবে। আজকে মাসের 19 তারিখ আর এটা 30শে মাস, তো হাতে আর 11 দিন সময় রয়েছে। এই 11 দিনের মধ্যেই কিন্তু টাকা ছেড়ে দেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটাই ছিল আপডেট। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতেও ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।